Tryna breathe, I don't wanna. Tryna hide cause I'm scared. Confusing we're just one from the other. Cause it doesn't mean so much in the end. বর্ষাকালে আকাশটা একটা অন্যই রূপ হয়। আর বিশেষ করে বিকেল বেলাটা যদি বৃষ্টি পড়ে, তখন চা বা কফি হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কোনো একটা জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখা এবং তার সঙ্গে স্ন্যাক্স জাতীয় কিছু আর কি নেওয়া, সেটা দুর্দান্ত একটা ব্যাপার। একটা এত ব্যস্ততার মধ্যে এটা একটা ফ্যান্টাসাইজি ব্যাপারই আর কি আমার মনে হয়। আজকে একটা রবিবারের বিকেল, আমরা চলে এসেছি ক্যাফেতে, সেই রকমই একটা বর্ষার দিনে। তবে আজকে বৃষ্টি পড়ছে না, আকাশটা দুর্দান্ত হয়ে যাচ্ছে, মানে আকাশে রঙের খেলা আছে। আমার ফ্রন্ট ক্যামেরায় আমি বোঝাতে পারবো না আর কি, তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে হবে। তো সেরকম একটা সন্ধ্যায় আমরা চলে এসেছি গোল্ড পার্কের ট্রাইবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। এই নীল দরজাটার সামনে প্রচুর ইনস্টাগ্রামেবল ফটো আমরা চারিদিকে দেখি, আর সেই রকমই একটা কফি শপ বলো, একটা ক্যাফেতে আমরা চলে এসেছি। চলো আমাদের সাথে ভেতরটা ঘুরে দেখি, অ্যাম্বিয়েন্স দেখবো, খাবার কেমন দেখবো, আর মেনু কীরকম, প্রাইস, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। গড়িয়াহাটের আকাশ, এখানে এত তার, প্রচণ্ড দৃশ্য দূষণ হয় এইটাতে। এই যা সামনে আরামবাগ মোমো আইএম আর ফুচকার দোকানটা, আর তার সামনেই আছে ট্রাইব ক্যাফে। চলো ভেতরটা দেখি, ঘুরে দেখাই তোমাদেরকে ট্রাইব। আমরা ঢুকে পড়লাম ক্যাফেতে। এখানকার সাজসজ্জাগুলো এরকম, আর এইখানে সমস্ত, এগুলো কি সম্ভবত কস্টার, ওয়ার্ল্ড কাপ অ্যামেজিং ফ্যাক্টস, প্লেইং কার্ডস যেগুলো থাকে ওয়ার্ল্ড কাপের জন্য সাজানো হয়েছিল। আর একটা জিনিস দেখাই, সেলিব্রেটিং ফুটবল ওয়ার্ল্ড কাপ স্পেশাল মেনু, এখনও ওদের এই মেনু কার্ডটা রয়েছে। ওয়ালটা দুর্দান্ত, বেশ সুন্দর, ছিমছাম পরিবেশ। খুব সুন্দর কোজি বসার জায়গা, কিন্তু রিজার্ভ। এইটা কিন্তু দুর্দান্ত একটা ফ্রেম, পেছনে একটা হলুদ ট্যাক্সি, আর সুন্দর ওই ডিভান টাইপের বসার ব্যবস্থা করা হয়েছে। আমাদেরকে বলা হলো এখানে বসতে। এই হলো, অর্ডার করা হয়ে গেছে। বাহ, কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। ও তো খুব কমফোর্টেবলি বসে গেছে। তাহলে ভালো হতো, হাই চেয়ার রয়েছে এখানে। টেবিলটা নিচু, ওই গল্পের ছলে যখন আমরা বাড়িতে বসে গল্প করি না, সেন্টার টেবিলের চারপাশে বসে, ঠিক সেরকম পরিবেশটা। আমরা দু ধরনের মেনু কার্ড পেয়েছিলাম। প্রথম যে মেনু কার্ডটা পেলাম, সেটা দেখে প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে এটা কোনো ফুটবল ব্রোশিয়ার নাকি কোনো মেনু কার্ড। পরে পেজ উল্টে দেখলাম ওদের সমস্ত মেনুগুলো। কিন্তু এই মেনু কার্ডটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, কারণ এখানে সমস্ত লেখা আছে কোন সালে কোন দেশ ফুটবল বিশ্বকাপ জিতেছিল। এরপরে আমরা মেইন যে মেনু কার্ড সেটাতে চলে এলাম। ব্রেকফাস্টেরও এখানে ব্যবস্থা রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এখানকার মেনু, প্রাইস, সমস্ত কিছুই শর্টে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তো তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। ড্রিঙ্কসেরও এখানে প্রচুর অপশনস রয়েছে, মকটেলস, শেকস, কোল্ড কফি, কিন্তু আজকে আমাদের কিছু হট বেভারেজেসের প্রয়োজন। কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধবদের বাড়িতে গেলে প্রথমে যেমন আমরা তাদের বাড়িটা ঘুরে দেখি, এখানকার অনুভূতিটাও ঠিক সেই রকমই লাগছে। আইসি পুরো এরকম পুরো বাড়ির মতন বসে গেছে এখানে।
নরমও আছে। এখানটা বেশ কমফোর্টেবল, তাই না? হ্যাঁ, কিন্তু ওই দিকটা বাবা বলছে অতটাও না। Cause it doesn't mean so much in the end. আমরা নিয়েছি ফিশ চিপস ব্যাটার ফ্রাই। এই যেখানে ছোট্ট ইংল্যান্ডের পতাকাটা দেখানো আছে, সেটা কিসের প্রতীক বলুন তো? ইংল্যান্ড 1966-এ একবারই কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আর এই মেনুটা ওদের দিক থেকে, তাই জন্য এইরকম একটা ছোট্টখাট্ট সাজসজ্জা। ভেতরে কিন্তু ফিলেটা দুর্দান্ত ছিল। কালকে আমরা ফিশ ফ্রাই করেছিলাম বাড়িতে, একটা মাছের গন্ধ পাওয়া যায়, পিওর ভেটকি। এখন আমিও বুঝে গেছি। আমরা ক্রিসপি চিকেন স্যান্ডউইচ নিয়েছি। স্যান্ডউইচ আর একটা পড়ে রয়েছে। আমি বললাম স্যান্ডউইচটা আগে খেতে। কেমন লাগছে? ক্রিসপি চিকেন স্যান্ডউইচ। আরো তোর কেমন লাগছে? ভালো। এই খুব খিদে পেয়েছে। এটা একটা অন্য একটা সস, কাসুন্দির আবুদের। হ্যাঁ কাসুন্দি। এটা আমার মনে হচ্ছে বারবিকিউ সস টাইপের, আর এটা তো মেও। আইসক্রিম ঠান্ডা লেগেছে, তো এই জন্য হট চকলেট নিয়েছি। উপরে পুরো দুধের আস্তরণ আর নিচে চকলেটটা রয়েছে। এত সুন্দর করে সাজানো, আমার এটা ঘাটতে একটু কষ্ট হচ্ছিল। কোনো অ্যাডিড সুগার নেই, ভালো লাগে। খা এটা, গলাটা ভালো লাগবে না। ফ্রাইটা খেয়েছো? কেমন? এটা ব্যাটার ফ্রাই বলো, ফিশ ফ্রাই টাইপের না। ফিশ অ্যান্ড চিপস বলতে যেটা আমরা বুঝি সেরকম নয়। প্রায় ফাঁকা হয়ে গেছে প্লেট। আর আয়ুশ্রী, তোর এই হট চকলেট কেমন লেগেছে? ভালো। আয়ুশ্রী কোনোদিন হরলিক্স খায়নি। প্লেট হয়তো আমাদের ফাঁকা হয়ে গেছে, যে চারিদিকে দেখো টেবিলগুলো সব ভরে গেছে। পুরো ভরে গেছে, হ্যাঁ যত সন্ধে পাচ্ছে সব কিন্তু ভরে গেছে। আমাদের বিল চলে এসেছে 1292। সুইগি ডাইন আউটে পেমেন্ট করলাম, 20% অফ পেয়েছি। ভিনটেজ পোস্টার রয়েছে, ফসেল 149। ও আচ্ছা, অনেক ধরনেরই আছে। এটা টিনের। এই যে এতক্ষণ আমরা ছিলাম গোল পার্কের ট্রাইবে। সবাই আমরা খুব ক্লান্ত হয়ে গিয়ে এখানে ঢুকেছি। বেশ ভালো লাগলো, অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। মানে কেউ এসে এখানে যদি গল্প টল্প করতে চাও বন্ধু বান্ধবরা মিলে, আমার মনে হয় বেস্ট প্লেস। আর এই জায়গাটার কাছাকাছি একেবারে গড়িয়াহাট, মানে একটু হেঁটেই গড়িয়াহাটে চলে যাওয়া যাবে। রিয়েল হট চকলেট কীরকম হয় সেটা আমি জানি না, তো এখানে যেটা পেলাম সেটা হলো গ্লেনারিসে যেরকম খেয়েছিলাম সেরকমই লাগলো হট চকলেটের টেস্টটা। ওখানে ভালো লাগে কারণ ওখানকার যে চিল ওয়েদারটার জন্য ভালো লাগে বেশি আর কি। তো যাই হোক, ছোটবেলায় আমরা চকলেট কমপ্ল্যান খেয়েছি, আয়ুশ্রী কখনো খাইনি, ওর একটা খাওয়া হয়ে গেল। যাই হোক, মোটামুটি আমাদের ভালো লেগেছে তো এখানে, নাকি? হ্যাঁ, ভালো লাগাচ্ছে বড় কথা। আমরা বেসিক্যালি মাঝে মাঝে এই কিচেনটার পিছন দিক দিয়ে যাই, হ্যাঁ মাঝে মাঝে গন্ধটা পাই। আমি কোনদিন ঢুকবো আজকে, মানে ফ্রেশ একটা গন্ধ পাওয়া যায় না? একটা ব্যাপার সেটা হচ্ছে বসার জায়গাটা আমার সামহাউ নট সো কমফোর্টেবল লাগলো। কারণ যেরকম হয় না ক্যাফেতে লোকে একটু কমফোর্টেবলি বসতে পারে, মানে স্পেশালি আমার মতো যাদের একটু হেলদি আর কি, তাদের একটু মনে হলো আর কি যে স্পেস মানে সেই কমফোর্ট জিনিসটা একটু কম মনে হলো। আমরা ডিভানে বসেছিলাম, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। চেয়ারগুলো স্ট্রেট চেয়ার, কাঠের চেয়ার, মানে ওই পুরোনো দিনের চেয়ার, হ্যাঁ। কমফোর্টটা কম আছে।
যাক, আমার কিন্তু বেশ ভালো লেগেছে বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসা। দেখলামও এখানে অনেকেই আসছে, আমাদের তো খুব মানে আমার খুব ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর চার্ট মেনু সমস্ত এখানে দেয়া থাকলো, তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ারের জন্য অনুরোধ জানালাম। ইচ্ছে হলে করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।